এখন আমরা দেখব উপপাদ্য 2 যেখানে বলা হচ্ছে কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বড় বাহুর বিপরীত কোণ বড় হবে, অপেক্ষাকৃত বড় হবে। তো এই উপপাদ্যটি প্রমাণের জন্য আমাদের পূর্ববর্তী দুইটি নিয়ম কাজে লাগাতে হবে। আমরা প্রথমেই সেই দুইটি নিয়ম দেখে আসি। একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম। আমরা জানি যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ধরে নিই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। সমদ্বিবাহু ত্রিভুজের যদি এই বাহু এবং এই বাহু সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এটি এবং এই বাহুর বিপরীত কোণ এটি, এই দুইটি কোণও পরস্পর সমান হবে। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম। আরেকটি হচ্ছে যদি আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটি ত্রিভুজ যদি আমরা এবিসি আঁকি তাহলে যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, আমরা ধরে নিলাম যে কোনো একটি বাহু বিসিকে আমরা বর্ধিত করছি, তাহলে এই যে কোণ উৎপন্ন হলো সেটি হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ এটাকে আমরা যদি বলি এক্স, তাহলে বহিস্থ কোণ ভেতরের বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বড়। আসলে আমরা যদি এই কোণটিকে বলি 1, এই কোণটিকে বলি 2, তাহলে 1 ও 2 হচ্ছে এই বহিস্থ কোণটির বিপরীত অন্তস্থ কোণ। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ সেটাকে যদি গাণিতিকভাবে লিখি, এক্স কোণ এক্স এর মান হচ্ছে কোণ 1 যোগ কোণ 2। 1 এবং 2 এই দুইটি কোণের সমষ্টির সমান হচ্ছে গিয়ে এই এক্স। অর্থাৎ এই যে বহিস্থ কোণটি যেহেতু সেটা 1 এবং 2 অর্থাৎ বিপরীত দুইটি অন্তস্থ কোণের সমষ্টির সমান, সুতরাং আমরা বলতে পারি কোণ এক্স আসলে কোণ 1 থেকে বড়, এই কোণটি থেকে বড়, এবং কোণ এক্স গ্রেটার দেন কোণ 2। অর্থাৎ কোণ এক্স কোণ 1 বা কোণ 2 যে কোনোটার অপেক্ষা বড়, কারণ কোণ এক্স আসলে ওই দুইটা কোণের সমষ্টির সমান, সুতরাং ওদের যে কোনো তার মানের থেকে এক্স এর মান বড়। এই দুটি নিয়ম কাজে লাগিয়ে এখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। আমরা যদি দেখি এখানে একটি ত্রিভুজ, আমরা প্রথমেই এবিসি যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিই। আমরা এখানে মোটামুটি সমকোণী ধরনের একটা ত্রিভুজ আঁকা হয়েছে, আমরা একটু ভিন্ন রকমের একটা ত্রিভুজ আঁকতে পারি। আমরা যে কোনো একটি ত্রিভুজ এ বিসি এবং এসি, আমরা এ বি সি এবিসি ত্রিভুজটি নেওয়া হলো, যেখানে বলা হচ্ছে ত্রিভুজের কোণ এ বি সি, কোণ এ বি সি, এ বি সি এই কোণটি, অর্থাৎ এই কোণটি কোণ এ সি বি অপেক্ষা বড়, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে এ বি এসি বাহু, দেওয়া আছে এ সি বাহু গ্রেটার দেন এ বি বাহু। আমাদের ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি এ বি এখানে অনেক ছোট, এসি সেই তুলনায় অনেক বড়, তাহলে এসি গ্রেটার দেন এ বি। এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটি। আবার এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে গিয়ে এই কোণটি। এটা দেখাই যাচ্ছে যে এই কোণটি অপেক্ষাকৃত ছোট হবে, সেটা এখন আমাদের প্রমাণ করতে হবে। যে কোণ, আমরা যদি কোণগুলার নাম দিয়ে দিই, যে ত্রিভুজের 3টা কোণ, আমরা ধরলাম এই কোণটিকে বলছি 1, এই কোণটিকে বলছি 2 এবং এই কোণটিকে বলছি 3। এটা সহজে প্রকাশ করার জন্য 1, 2, 3 এভাবে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কোণগুলাকে সুস্পষ্টভাবে নাম দিয়ে লিখতে হবে। যেমন কোণ 1কে বলতে হবে কোণ বি এ সি অথবা কোণ সি এ বি। বোঝানোর বা বলার সুবিধার্থে এখানে আমি সংক্ষেপে কোণ 1 এরকম নামে রাখছি। সেক্ষেত্রে
প্রমাণের জন্য প্রথমে আমরা এবি বাহুর সমান করে এসি থেকে, যেহেতু এসি এবি অপেক্ষা বড়, সুতরাং আমরা যদি একটি অংশ কেটে নিই, ধরলাম এখানে এবি যতটুকু ততটুকু অংশ হচ্ছে গিয়ে এতটুকু, তাহলে এসি থেকে এই অংশটি হচ্ছে গিয়ে আসলে এবির এই অংশের সমান। এতটুকু এবং এতটুকু আমরা ওই সমান করে এতটুকু অংশ কেটে নিলাম, যেখানে আমরা এটাকে বলছি ডি বিন্দু। তাহলে এখন যদি আমরা বি এবং ডি যোগ করে দিই, তাহলে আমরা বিডি রেখা পেলাম। এখন তাহলে আমরা দেখি এখানে এই ত্রিভুজের জন্য এ বি এবং এ ডি পরস্পর সমান। ত্রিভুজ এ বি ডিতে এ বি এবং এ ডি পরস্পর সমান, কারণ আমরা সেভাবেই এডিকে কেটে নিয়েছি। তো আমরা আগে যেটি দেখে আসলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোণটির সমান হবে, যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, সুতরাং এই দুইটি কোণ যদি চিহ্নিত করি, এই যে সবুজ রঙের এই দুইটি, নীল রঙের এই দুইটি কোণ সমান হবে পরস্পর। তাহলে এই দুইটিকে আমরা যদি নাম দিয়ে দিই কোণ এক্স এবং কোণ ওয়াই, তাহলে আমরা বলতে পারবো কোণ এক্স সমান সমান কোণ ওয়াই, কারণ তারা সমান সমান বাহুর বিপরীত কোণ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ। এখন যদি আমরা আবার দেখি ত্রিভুজ বিডিসি এর জন্য, ত্রিভুজ বিডিসি এই ত্রিভুজের জন্য এখানে সিডি বাহুকে যদি আমরা এটাকে আরেকটু আলাদা করে এঁকে নিয়ে দেখার চেষ্টা করি, যদি এই অংশটিকে আমরা নিয়ে আলাদা করে দেখার চেষ্টা করি, শুধুমাত্র ওই অংশটিকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে এই সব কিছু মুছে দিই। এই ত্রিভুজের জন্য ডিবিসি এই ত্রিভুজের জন্য এখানে আমরা সিডি বাহুকে বর্ধিত, এটি হচ্ছে সিডি বাহুর বর্ধিত অংশ। তাহলে আমরা দেখছি এই কোণটি, অর্থাৎ কোণ ওয়াই হচ্ছে গিয়ে বহিস্থ কোণ, এবং কোণ ওয়াইয়ের জন্য আমাদের বহিস্থ কোণ ওয়াইয়ের জন্য এই কোণটি এবং এই কোণটি হচ্ছে গিয়ে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা আগের নিয়মেই দেখেছি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বড়, অর্থাৎ কোণ ওয়াই বহিস্থ কোণ, এটি এই কোণ বা এই কোণ যে কোনো কোণ অপেক্ষাই বড়, সুতরাং কোণ ওয়াই 3 নম্বর কোণ অর্থাৎ এই অন্তস্থ কোণ থেকে বড়, কোণ ওয়াই কোণ 3 থেকে বড়। আবার আমরা দেখেছি হচ্ছে কোণ ওয়াই আর কোণ এক্স আসলে সমান, কোণ ওয়াই এবং কোণ এক্স পরস্পর সমান। তাহলে আমরা এখানে বলতে পারছি কোণ এক্স গ্রেটার দেন 3, যেহেতু কোণ ওয়াই এবং কোণ এক্স পরস্পর সমান, সুতরাং কোণ ওয়াইয়ের পরিবর্তে আমরা বলতে পারছি কোণ এক্স গ্রেটার দেন কোণ 3, অর্থাৎ 3 নম্বর কোণ অপেক্ষা কোণ এক্স বড়। এখন আমরা যদি আরেকটা তুলনা দেখি, এখানে দুইটি কোণ, একটি হচ্ছে কোণ এক্স, আরেকটি হচ্ছে কোণ 2। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কোণ 2 আসলে বড়। কোণ 2 এর ব্যাপ্তি হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত, আর কোণ এক্স এর ব্যাপ্তি হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত। সুতরাং আমরা দেখছি কোণ 2 যেটি
সেটি হচ্ছে অনেক বড় একটি কোণ। আমাদের এই দাগ এখানে কাছে আঁকা আছে বলে মনে হচ্ছে, এই দাগের উপরে কোনো কিছু নির্ভর করবে না, আমাদের নির্ভর করছে কোণের ব্যাপ্তি কতটুকু। সেই হিসেবে যদি দেখি তাহলে কোণ 2 অনেক বড় কোণ x অপেক্ষা, কারণ কোণ x হচ্ছে গিয়ে কোণ 2 এর একটি অংশ। সুতরাং অবশ্যই কোণ 2 বড় কার থেকে? কোণ x এর থেকে। অর্থাৎ এখানে তাহলে আমরা যদি এই দুইটি সম্পর্ক এবারে মেলাই, এই দুইটি সম্পর্ক থেকে যদি আমরা মেলাই, তাহলে আমরা বলছি কোণ 2 কোণ x এর থেকে বড়, আবার কোণ x কোণ 3 এর চেয়ে বড়। তাহলে 3 এর চেয়ে x বড়, x এর চেয়ে 2 বড়, তাহলে অবশ্যই 3 এর থেকে 2 বড়। এই দুটাকে মিল করে তাহলে আমরা বলতে পারবো কোণ 2 গ্রেটার দেন কোণ 3। অর্থাৎ সেটাই আমাদের বলার লক্ষ্য ছিল যে কোণ 2 গ্রেটার দেন কোণ 3। কোণ 2 কি? কোণ 2 হচ্ছে গিয়ে এসি বাহুর বিপরীত কোণ, আর কোণ 3 হচ্ছে গিয়ে এবি বাহুর বিপরীত কোণ। তাহলে এসি যেহেতু বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ 2 নম্বর এই কোণটি, এবি বাহুর বিপরীত কোণ 3 অপেক্ষা বড়। সুতরাং এটি প্রমাণ করার ছিল। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এখানে কোণ এক্স ওয়াই 1 2 3 এভাবে নাম করে দিয়েছি, কিন্তু খুব ফর্মালি যখন লেখা হবে তখন আসলে প্রত্যেকটা কোণকে আলাদা আলাদা তাদের শীর্ষবিন্দু এবং বাহুর শেষ বিন্দুর মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন কোণ এই 1 নম্বর কোণটিকে যখন বলা হবে তখন বি এ ডি অথবা বিএসি, এইভাবে। যে ত্রিভুজের ক্ষেত্রে বলা হবে, যদি এ বি ডি এই ত্রিভুজে বলা হয় তাহলে বলা হবে বি এ ডি, যদি এবিসি ত্রিভুজের জন্য বলা হয় তখন বলতে হবে বিএসি, এভাবে বলতে হবে।